সুপ্রিয় দর্শক, বর্তমানে মে মাস, সামনে জুন মাস, অর্থাৎ মে এবং জুন এই 2 মাসে কি কি শাকসবজি চাষ করা যাবে তার একটা সম্ভাব্য তালিকা দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও দেখলে জানতে পারবেন মে এবং জুন এই 2 মাসে কি কি শাকসবজি চাষ করা যায়, কি কি জাতের শাকসবজি চাষ করা যাবে, কি কি পরিচর্যা গ্রহণ করলে অধিক পরিমাণে ফলন হবে তার সম্ভাব্য গাইডলাইন। প্রথমে থাকবে ওল চাষ। অল্প খরচে যদি লাভবান হতে চান অবশ্যই ওল চাষ করবেন। ওল চাষের ক্ষেত্রে কয়েকটি ওলের চাকি সংগ্রহ করে মাটিতে পুঁতে দিলেই হয়, এতে কোনো সার তেল দেওয়া লাগে না। এছাড়াও ছায়াযুক্ত স্থান যেখানে সূর্যের আলো ভালো পড়ে না এমন যে কোনো জমিতে আপনি সহজেই ওলের চাকি লাগাতে পারবেন। তো এরপরে থাকবে মুখী কচু চাষ করা। মুখী কচু চাষের ক্ষেত্রে অবশ্যই বস্তার ভিতরে, বাসা বাড়িতে অথবা কৃষি জমিতে যেখানে হোক না কেন মুখী কচু চাষ করতে পারবেন। এর জন্য সূর্যের আলো কম থাকলেও সমস্যা নেই, বেশি হলেও সমস্যা নেই, এতে খরচ কম, লাভ বেশ হবে। তো মুখী কচু অবশ্যই চাষ করবেন মে ও জুন মাসের সবজি হিসাবে। এরপরে থাকবে লাউ চাষ। লাউ চাষের ক্ষেত্রে হাজারি লাউ বা বাড়ি জাতের লাউয়ের বীজ সংগ্রহ করবেন। তারপরে যখন চারা মাচার উপরে উঠে যাবে, শক্ত দড়ি দিয়ে মাচার উপরে ভালো করে বেঁধে দিবেন যাতে করে ডগাগুলো বেশ মোটা হবে। এছাড়াও লাউ গাছে যখন ফুল আসতে শুরু করবে তো অবশ্যই পুরুষ ফুল হাতের সাহায্যে প্রথমে তুলে নিয়ে ফুলের যে পাপড়ি থাকবে পাপড়িটি হাতের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেবেন এবং যে মাছ বরাবর দেখতে পাচ্ছেন এটি দিয়ে প্রতিটি স্ত্রী ফুলের উপরে এভাবে স্পর্শ করাবেন। এটি অবশ্যই সকালে বা সন্ধ্যার দিকে করবেন, তাহলে জালি একটাও নষ্ট হবে না। এরপরে থাকবে শসা চাষ করা। শসা চাষের ক্ষেত্রে অর্থাৎ গ্রীষ্মকালীন বর্তমানে চাষের ক্ষেত্রে অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করবেন। বীজ 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বপন করলে প্রত্যেকটি বীজ ফুটে ভালো মানের চারা তৈরি হবে এবং অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করে শসা চাষের চেষ্টা করবেন। এরপরে থাকবে পেঁপে চাষ করা। পেঁপে সারা বছর চাষ করা যায়। গ্রিন লেডি, রেড লেডি বা শাহী জাতের পেঁপে চাষ করতে পারেন। পেঁপে যখন চারা রোপণ করবেন অবশ্যই 2টি করে চারা একটি জায়গায় লাগাবেন। কোনো চারা যদি মারা যায় তাহলে আরেকটি চারা থেকে যাবে। আরেকটা কথা হলো, যখন গাছে পেঁপে ধরতে শুরু করবে গাছের গোড়ায় অবশ্যই বেশি মাটি দিয়ে গোড়াটি ভালো করে উঁচু করে বাঁধাই করে দিবেন, তাহলে পেঁপের সাইজ বড় হবে। এরপরে থাকবে আদা চাষ। তো আপনার বাসা বাড়িতে যদি ছায়াযুক্ত স্থান থাকে বা গাছের তলায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেক্ষেত্রে আপনারা চাইলে কয়েকটি ব্যাগ সংগ্রহ করে তার ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করে এভাবে কয়েকটি আদার চাকি বসিয়ে দিতে পারেন, কোনো সূর্যের আলো দরকার নেই। এরপরে থাকবে পটল চাষ। অবশ্যই মে এবং জুন মাস পটলের লতা লাগানোর উপযুক্ত সময়। যদি আপনার মাচায় পটল গাছ অলরেডি থেকে থাকে, আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে পটলের ফলন বৃদ্ধির, অবশ্যই দেখে নিতে পারেন। এরপরে থাকবে কাঁকরোল চাষ করা। বর্তমান সময়ে অধিক লাভজনক একটা ফসল হচ্ছে কাঁকরোল, কারণ কাঁকরোলের খরচ কম হয়, অল্প জমিতেও চাষাবাদ করা যায়, কাঁকরোলের বাজার মূল্য বেশ ভালো থাকে। কাঁকরোলে কিন্তু অনেক লাভ করা যায়, তাই অবশ্যই কাঁকরোল চাষ করতে পারেন বর্তমান সময়ে। বেশি লাভ করতে চাই টমেটো চাষ করতে হয়। বর্তমানে গ্রীষ্মকালীন সময়ে যদি গ্রীষ্মকালীন ভ্যারাইটি সংগ্রহ করে টমেটো চাষ করতে পারেন তাহলে কিন্তু অল্প জমি থেকেই অনেক টাকা উপার্জন করতে পারবেন। বর্তমানে টমেটোর বাজার দর অনেক বেশি। আমাদের অনেকের বাসাতে কিন্তু লিচু গাছ আছে, আর আমরা চাই আমাদের গাছে অনেক পরিমাণে লিচু ধরুক, কিন্তু দেখবেন লিচু গাছের গুটিগুলো ঠিক অল্প বয়সেই ঝরে পড়ে। তা আপনাদের যদি লিচু ঝরে পড়ার সমস্যা থাকে এরকম, আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আপনি অবশ্যই দেখে নিতে পারেন। এরপরে থাকবে ধুন্দল চাষ করা, চিচিঙ্গা চাষ করা এবং ঝিঙ্গা চাষ করা। অর্থাৎ ধুন্দল, চিচিঙ্গা বা ঝিঙ্গা চাষ করলে অবশ্যই বর্তমান মে মাস সবচেয়ে উপযুক্ত সময় বীজ বপন করার। তো অবশ্যই বীজ বপন করার আগে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে বীজ বপন করবেন। এরপরে থাকবে মিষ্টি কুমড়া চাষ করা। মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে বাড়ি জাতের যে মিষ্টি কুমড়া ভ্যারাইটি আছে সেগুলো সংগ্রহ করবেন। গাছ যখন 1 হাত লম্বা হবে গাছের গোড়ায় ইউরিয়া, টিএসপি, পটাশ এবং ডিএপি সার হালকা পরিমাণে দিয়ে দিবেন। গাছ যখন 1.5 থেকে 2 হাত পরিমাণে লম্বা হবে হাতের সাহায্যে গাছের মাথাটি এভাবে ভেঙে দিবেন। এই কাটিং পদ্ধতি করলে গাছের দ্রুত ফুল আসবে, মিষ্টি কুমড়া ফলন বৃদ্ধি পাবে। এরপরে থাকবে পুঁইশাক চাষ করা। এই যে পুঁইশাকের পাকা বীজ দেখতে পাচ্ছেন, এটা রোদে শুকিয়ে সরাসরি জমিতে বপন করতে পারেন, অথবা এই যে মোটা মোটা ডাঁটা দেখতে পাচ্ছেন পুঁইশাকের, এই ডাঁটাও সরাসরি বাজার থেকে কিনে জমিতে লাগিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু পুঁইশাক গাছ হয়ে যাবে। এরপরে থাকবে বেগুন চাষ করা। বেগুনের ভিতরে সরকারি বাড়ি জাতের হাইব্রিড বীজ অথবা নয়নতারা, তারাপুরি বা ইয়েরো জাতের বেগুনের বীজ সংগ্রহ করে পাতা দিতে পারেন এবং পর্যাপ্ত ফলনের জন্য প্রত্যেকটা গাছের মাথা কেটে দিবেন, তাহলে দ্রুত ফুল ফল আসতে শুরু করবে। গাছের গোড়া পরিষ্কার রাখবেন এবং নিয়মিত সার এবং সেচ দিবেন, তাহলে বেগুনের ফলন ভালো হবে।
এরপরে থাকবে ডাঁটা শাক চাষ করা। যদি আপনার জমির পরিমাণ কম হয় তাহলে অবশ্যই মে এবং জুন মাসে গ্রীষ্মকালীন শাক হিসাবে অবশ্যই ডাঁটা পালন করতে পারেন। ডাঁটাতে খরচ কম, জমি কম লাগে, বাজারে বেশ ভালো বিক্রি হয়। এই ডাঁটা শাক অবশ্যই চাষ করবেন। এরপরে থাকবে মে এবং জুন মাসে লাভজনক, খুবই লাভজনক একটা ফসল হচ্ছে, সেটা হলো ভেন্ডি বা ঢেঁড়স। গ্রীষ্মকালীন গরম সময়ে ভেন্ডি বা ঢেঁড়সের বাজারে প্রচুর চাহিদা থাকে। বাজার থেকে বীজ কিনে 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর জমিতে বপন করবেন। এটা প্রতিদিন তোলা যায়, প্রতিদিন বিক্রি করা যায়। এরপরে থাকবে গাজর। তো আপনাদের জমির পরিমাণ কম থাকে তাহলে অবশ্যই গাজরকে তালিকায় রাখতে পারেন। তো গাজর চাষের বড় সমস্যা হলো এর বীজ আবার সব জায়গায় পাওয়া যায় না, অবশ্যই সংগ্রহ করে লাগাতে পারেন। এরপরে থাকবে বিটরুট। বর্তমান বাজারে আয়ুর্বেদিক ঔষধ হিসেবে বিটরুটের ব্যাপক চাহিদা আছে। তাই যদি বিটরুট চাষ করতে পারেন তাহলে বেশ একটা লাভ করতে পারবেন অল্প জমি থেকেই। তো এরপরে থাকবে মরিচ চাষ করা। মরিচ চাষের ক্ষেত্রে যমুনা জাতের মরিচ চাষ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। এটা হলো মে এবং জুন মাসের উপযুক্ত চাষের একটা লাভজনক ফসল। গাছ বড় হলে শক্ত লাঠি পুঁতে গাছটি বেঁধে দিবেন এবং গাছে পর্যাপ্ত পানি দেওয়ার চেষ্টা করবেন, পাতাগুলো কোঁকড়াবে না। এরপরে থাকবে করলা চাষ করা। করলা খেতে তেতে হলেও বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। বিশেষ করে মে এবং জুন মাসে গরমের সময় ব্যাপক চাহিদা আছে। তবে এই সময় গাছে প্রচুর পোকা লাগে। পোকাকে দূর করার জন্য অবশ্যই মাঝে মাঝে পোকাকে দমন করার জন্য ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, তাহলে সমস্যা হবে না। অফ সিজনে বেশি টাকা আয় করতে হয় তাহলে অবশ্যই চাল কুমড়া চাষ করতে হয়। তাই বর্তমান সময়ে যদি মে এবং জুন মাসে চাল কুমড়া চাষ করেন তাহলে কিন্তু অল্প খরচে অনেক টাকা উপার্জন করতে পারবেন। তাই অবশ্যই অফ সিজনে বর্তমানে চাল কুমড়াকে তালিকায় রাখতে হবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওতে দেখালাম মে এবং জুন এই 2 মাসে কি কি শাকসবজি চাষ করবেন। বিভিন্ন জাতের নাম বললাম, সেই সাথে পরিচর্যা পদ্ধতি। অবশ্যই সেগুলো ফলো করে চাষ করুন, প্রচুর লাভ হবে, গ্যারান্টি।